স্নেহের 2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তপন যে বিষয়টি নিয়ে তার প্রথম গল্পটি লিখেছে সেই বিষয়টি হলো স্কুলে ভর্তি হওয়ার দিন, অভিজ্ঞতার অনুভূতি। অশু একজন কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ক্ষমা করো। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ও কথাটি হলো কারেকশনের কথা। সিজার যে কলমটি দিয়ে অস্কারকে আঘাত করেছিলেন সেটি ছিল ব্রোঞ্জের। আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। কাকে এর বিহিত করতে হবে? ওয়াটারম্যানকে। টিটা, খানা, খানি এরা বিভক্তির মতো কাজ করলেও এদের বলা হয় নির্দেশক। কর্তা যখন নিজের কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেই কর্তাকে বলে প্রযোজক কর্তা। কলম নিখিলকে গান শেখাচ্ছে। নিখিলকে পদটির কারক নির্ণয় করো। গৌণ কর্তা। সম্বন্ধ পদে মূলত ব্যবহৃত হয় যে দুটি বিভক্তি, উত্তর হবে র আর এর। 2 থেকে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? তাদের বাড়িতে বেড়াতে আসা ছোটো মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যাবেলা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এমন বক্তব্যের কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বা কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো বাধায় মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। পরের প্রশ্ন, পঙ্কিল হলো ধূলি, ধূলি পঙ্কিল হলো কিভাবে? লাঞ্ছিত আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অর্ণপথের ধুলো পঙ্কিল হয়েছে। অশু একজন কবিতায় অপেক্ষায় থাকা মেয়েটির কাছে বছরগুলো পাথরের মতো মনে হয়েছে কেন? কবিতায় প্রতীক্ষারতা মেয়েটির দুঃসহ সীমাহীন অপেক্ষাকে মাথার ওপর ক্রমাগত নেমে আসা পাথরের গুরুহারের সঙ্গে তুলনা করে বিচ্ছেদ বেদনাময় বছরগুলি অতিক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কীভাবে জেনেছিলেন? হারিয়ে যাওয়া কালি কলম রচনা থেকে জানা যায় সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কী আজ অবলুপ্তির পথে? ফাউন্টেন পেন থেকে বল পয়েন্ট পেন সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটারের যুগে কলমের ব্যবহার কমতে থাকায় লেখক এই কথা বলেছেন। সম্বন্ধপদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। সম্বন্ধপদ বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কিত, কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থযোগ নেই। অনুসর্গের অপর নাম পরস্বর কেন? অনুসর্গ নাম পদের পরে বসে বলে অপর নাম পরসর্গ। সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। ক্রিয়ার যে ধাতুমূল সেখান থেকে যদি কর্ম উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন সেটা কি খেলায় না খেললো। নদী হইতে একটা অশ্রুপূর্ব শব্দ উঠিতেছিল। নিরপেক্ষ পদের কারক বিভক্তি নির্ণয় করো। অবাদান কারকে শূন্য বিভক্তি এবং হইতে বা থেকে অনুসর্গ যুক্ত হয়েছে। তারপরে রয়েছে দেখো 3 দাগে 60টি শব্দে নিচের প্রশ্নগুলো দেওয়া। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তরটা দেখে নাও। অথবা তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। কোন কথার মধ্যে তপন নিজেকে হারিয়ে ফেলে? উত্তর দেখে নাও। নেক্সট, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? 1+2। অথবা এসো যুগান্তরের কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে আহ্বান করেছেন কেন? নেক্সট, কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলি দেওয়া। প্রশ্নের মান 5। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। দেখে নাও উত্তরটা। নেক্সট, সব মিলিয়ে লেখালেখির ইতিমধ্যে ছোটোখাটো একটা অনুষ্ঠান, অনুষ্ঠানটির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন 5 থেকে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। আজ বারুণী। বারুণী কি? কোনি পাঠ্যাংশ অবলম্বনে সেদিন গঙ্গাঘাটের বর্ণনা দাও। 2+3। দেখে নাও।
পরের প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, কার উক্তি? তার ডায়েটিংয়ের বর্ণনা দাও। নেক্সট রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।